আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনিকা তাসনিম। আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো কিভাবে আমরা একটা কোনো বস্তুর ওজন পরিমাপ করতে পারি এবং ম্যানুয়ালি। তো এখন তো আসলে আমাদের বাজারে ডিজিটাল ব্যালেন্স আছে, তো ওটার উপর খুব ইজিলি আসলে কোনো বস্তু রেখে দিলে ওটা শো করে দেয় যে কত ভর। কিন্তু যখন সেটা তখন আবিষ্কার হয়নি, তখন আমরা যেটা ব্যবহার করতাম তার নাম হলো এই বিম ব্যালেন্স বা নিক্তি বা তুলা যন্ত্র। তো এটা খুব ম্যানুয়াল প্রসেস এবং একটু লেংদি প্রসেস স্বাভাবিকভাবে। তো কয়েকবার করে ট্রায়াল দিয়ে তারপরে সেখান থেকে আমরা ভরের ব্যাপারে একটা আইডিয়া পেতে পারি। তো আমাদের বেসিক্যালি এই যন্ত্র থেকে যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে দুই পাল্লায় কি করে ওজন সমান করা যায়। তার জন্য আমাদের লাগবে একটি বব অর্থাৎ আননোন একটি বস্তুর ভর, অর্থাৎ আমরা এখনো জানি না যে এই বস্তুর ভর কত, সেটাই আমরা এই নিক্তির সাহায্যে মাপবো। এছাড়াও আমাদের লাগবে হচ্ছে জানা মানের কিছু ভর, যে ভরগুলোর মান আমাদের অলরেডি জানা এবং এগুলো দিয়ে দিয়েই আমরা ট্রায়াল করব। এছাড়াও এই ভরগুলোর আশেপাশে যাতে আমাদের ত্বকের কোনো আর্দ্রতা লেগে না যায় বা তেল লেগে না যায়, তার জন্য আমাদের লাগবে একটি চিমটা। আমরা এই চিমটা দিয়ে আসলে এই ভরগুলো ধরবো। ওকে, তো সবকিছু হচ্ছে মোটামুটি বোঝা গেল। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে এই বিমে, সেটা হলো এই জিনিসটাকে ব্যালেন্স করা, অর্থাৎ লেভেলিং স্ক্রু এর সাহায্যে আমাদের একটু দেখতে হবে যে আমাদের দুই পাশের যে স্পেসটুকু সেটা সমান আছে কিনা। তো আমাদের যে তুলাযন্ত্র আছে সেটা অলরেডি লেভেলিং করা আছে। এই যন্ত্রটার সাহায্যে আমরা যেটা করব সেটা হলো এটাকে একটু উপরে তুলে দিব। তো যখন আমরা উপরে তুলবো তখন আমরা দেখব এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা উভয় পাশে দুলছে, অসিলেট করছে। তো এই যে অসিলেট করছে, ও বাম দিকে কতখানি যায়, ডান দিকে কতখানি যায়, সেই পরিমাপগুলো আমাদের বের করতে হবে। তো চলো আমরা একটা কাজ করি, আমরা একটু এই জিনিসটা দেখি। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে আমরা লেভেলিং স্ক্রুটা ঠিক করার পরে আমাদের এই যে চাকাটা আছে সেটা একটু উপরে উঠিয়ে দিব। দিলে যেটা হবে সেটা হলো বিম ধীরে ধীরে নড়ে নড়ে একটা রেস্টিং পয়েন্টে এসে স্থির হবে। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিই এবং একটু গোনার চেষ্টা করি যে বাম পাশে এবং ডান পাশে কত কত করে এই কাঁটাটি আগায়। তাহলে দেখা যাচ্ছে কাঁটাটি উভয় পাশে 1 করে করে দুলছে, অর্থাৎ বাম দিকে 1 এবং ডান দিকে 1। তো এই জিনিসটা আমরা একটু নোট ডাউন করে রাখবো, পরবর্তীতে আমরা এটা গড় করে ফেলবো। তো যেহেতু আমরা এটাকে উপরে উঠে ফেললাম, এবার আমাদের কাজ হচ্ছে এই চিমটার সাহায্যে 10 মিলিগ্রাম ভরের একটি বস্তুকে আমরা যে কোনো একটি পাল্লায় দিয়ে দিতে চাই এবং আগের মতোই রেস্টিং পয়েন্টে মেজার করতে চাই। তাহলে এটা খুব স্মুথলি রাখতে হবে। তো দেখা যাচ্ছে 2 1 1 1 1 করে করে এটি দুলছে। তো এই জিনিসটা আমরা নোট ডাউন করে রাখলাম। তো আমরা এখন যেটা করব সেটা হলো আবার একটু স্ক্রুটাকে টাইট করে লেভেলটাকে নিচের দিকে হচ্ছে টাইট করে ফেলবো। না হলে যদি আমরা বস্তুটা দিয়ে দিই তাহলে দেখা যাবে যে বিমটা ইনক্লাইন্ড অর্থাৎ ইমব্যালেন্সড হয়ে গিয়েছে। তো আমাদের যে বিম ব্যালেন্সটি আছে সেটি আমি স্ক্রু দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমাদের কাজ হলো এই যে চিমটাটি আছে তার সাহায্যে অজানা ভরের যে বস্তুটি আছে তাকে আমরা তুলে নেব। এবার আমরা আমাদের বিমের যে অন্য পাল্লাটা আছে সেখানে এটি রেখে দরজা বন্ধ করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাটা কিন্তু এখনো সরেনি। এর পেছনে কারণ হলো আমরা কিন্তু এখনো এটা খুলিনি। তাহলে স্ক্রুটি আমি আস্তে করে একটু উপরে উঠিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে আমাদের যে নিক্তিটি আছে সেটা ইমব্যালেন্সড হয়ে গেছে, কাটাটা একপাশে সরে গিয়েছে। এই কারণে আমাদের অন্য পাল্লায় ক্রমান্বয়ে ভর দিয়ে দিয়ে জিনিসটাকে ঠিক করতে হবে। তো তার জন্য আমরা এটাকে আবার বন্ধ করে দিই এবং চিমটার সাহায্যে 5 গ্রাম ভরের একটি বস্তু দিয়ে দিই। এই হলো 5 গ্রাম ভরের বস্তু। আমাদের কাঁটাটি কিন্তু এখনো নড়েনি, এই জন্য আমাদের আবার স্ক্রুটিকে খুলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু ইমব্যালেন্সড অবস্থায় আছে, এই জন্য আমরা আবার স্ক্রু টাইট করে দিলাম এবং
2 গ্রাম ভরের একটি বস্তু দিয়ে চেক করি যে 7 গ্রাম আসলে বস্তুটির ভর কিনা। এবার আমরা স্ক্রুটি আলগা করি, দেখা যাচ্ছে যে এখনো কিন্তু বস্তুর ভর ব্যালেন্সড হয়নি, তার মানে আমাদের আরো ভর দিতে হবে। তাহলে আমি আবার 2 গ্রাম ভরের বস্তু নিলাম, এখন খেয়াল করে দেখি কাঁটাটি কিন্তু ব্যালেন্সড হয়েছে, কাঁটাটি কিন্তু 0 দাগের সাথে মিলে গিয়েছে। তার মানে আমরা যখন আমাদের এই পাশের পাল্লায় 5, 2 এবং 2 অর্থাৎ টোটাল 9 গ্রাম ভরের বস্তু দিলাম, তখন তা এই যে বস্তুটি আছে তার সাথে ব্যালেন্সড অবস্থায় আছে। তো আমাদের হিসাব কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কিন্তু সেন্সিটিভিটি মাপতে হবে, বিমের আরো কিছু হিসাব নিকাশ করতে হবে, করে অ্যাকচুয়াল ভরটা বের করে আনতে হবে। তাহলে চলো একটা কাজ করা যাক, আমরা একটু হিসাব নিকাশে গিয়ে দেখি যে আমরা কি করে আসলে এই অজানা ভরের বস্তুটির প্রকৃত মান জানতে পারবো। ওকে, তাহলে চলো আমরা প্রথমে টেবিলে চলে যাই। তাহলে প্রথম যখন আমি কোনো ভরের বস্তু দিইনি, একদম জাস্ট পুরোপুরি খোলা ছিল এবং কিচ্ছু ছিল না, তখন আমরা আমাদের বাম যে পয়েন্ট আছে সেখানে পেয়েছিলাম 1, 1, 1। সিমিলারলি ডানেও পেয়ে গিয়েছি 1, 1। তাহলে আমি যদি এদেরকে গড় করি, গড় বলতে আমি কি বুঝাচ্ছি, হচ্ছে 1 + 1 + 1, এবং এখানে কয়টা ডেটা, 3টা, 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে চলে আসলো 1। তার মানে আমার গড় টার্নিং পয়েন্ট বা টিপি চলে আসছে 1। সিমিলারলি যদি আমি ডান পাশের গড় বের করি তাহলে কি হয়ে যাবে, এই যে 1 + 1, এখানে কিন্তু আর 3টা ডেটা নেই, এখানে আছে হচ্ছে 2টা ডেটা, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, চলে আসলো 1। তো তার মানে কি আমাদের গড় টার্নিং পয়েন্ট y এর কেসেও 1 চলে আসলো। এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমি সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার গড় করা, সেটা চলে আসলো 1 + 1 / 2 অর্থাৎ 1। এটার মানে হলো আমরা একটা জিনিস পেলাম, আমরা যেটা পেলাম সেটা হলো r0 = হচ্ছে 1, অর্থাৎ আমরা যখন কোনো বস্তুই দিইনি তখন 1 ছিল আমাদের স্থির বিন্দু। এবার চলো আমরা পরেরটাই চলে যাই। এরপরে আমরা কি করেছিলাম, এর পরেরটাই কিন্তু আমরা 10 মিলিগ্রাম ভরের বস্তু দিয়েছিলাম। তাহলে তখন আমরা কি কি অসিলেশন থেকে কি কি জিনিস নোট ডাউন করতে পেরেছিলাম, আমরা তখন নোট ডাউন করেছিলাম এটা চলে এসেছিল 2, 1, 1, এটা চলে এসেছিল 1, 1। তাহলে আমি যদি এদের গড় করি তাহলে কত চলে আসে, চলে আসে 2 + 1 + 1 / 3। তো এটা করলে চলে আসছে 4 / 3 অর্থাৎ 1.33। সিমিলারলি এখান থেকে যদি গড় করি 1 + 1/2 = 1। এবার আমাদের কাজ আসলে কি, আমাদের কাজ হলো এই সংখ্যা এবং এই সংখ্যাটাকে একটা গড় করে ফেলা, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের r1, অর্থাৎ 10 মিলিগ্রাম বস্তুর ভর দেওয়া অবস্থায় আমাদের স্থির বিন্দু। তাহলে আমাদের r1 হয়ে যাচ্ছে 1.33 + 1/2। তাহলে এটা করলে কত চলে আসে একটু দেখি, এটা করলে চলে আসে 1.167। তার মানে আমাদের r1 চলে আসলো 1.167। ওকে, খুব ভালো কথা, আমরা এটা বুঝতে পারলাম। এবার আমাদের কাজ হচ্ছে সেন্সিটিভিটি বা সংবেদনশীলতাটা বের করা, একে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করি বিকজ অফ সেন্সিটিভিটি। ওকে, তাহলে সেটা আমরা কি করে বের করতে পারবো, তাহলে 0.01 আর 0 আমরা কত পেয়েছিলাম, আর 0 আমরা পেয়েছিলাম হচ্ছে 1 - 1.67। তো এই জিনিসটাকে আমরা মডুলাস করে দিতে পারি, তাহলে আমরা পজিটিভ ভ্যালু পেয়ে যাব আসলে। তাহলে 0.01 এবং নিচে 1 - 1.67, এটা চলে আসলো 0.015। এই হচ্ছে আমাদের সেন্সিটিভিটি 0.015। এখন আমরা এস পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট লাস্টের যে কাজটা সেটা করে ফেলা। এখন একটু মনে করতে হবে আমরা আসলে কয় গ্রাম ভর দিয়েছিলাম, আমরা কিন্তু দিয়েছিলাম 5 গ্রাম প্রথম, এরপরে ছিল হচ্ছে 2 গ্রাম, এরপরে হচ্ছে বাকি 2 গ্রাম, টোটাল কিন্তু ছিল 9 গ্রাম। তার মানে আমাদের ডাব্লিউর ভ্যালু কিন্তু চলে আসছে 9 গ্রাম। তাহলে আমাদের টোটাল যে ম্যাসটা সেটা কি হবে একটু দেখি, সেটা হবে
ডাব্লিউর ভ্যালু 9 গ্রাম প্লাস আর এর ভ্যালু আমাদের ছিল 1 মাইনাস 1 ইন্টু এস এর ভ্যালু বা সেন্সিটিভিটির ভ্যালু আমরা পেয়েছি 0.015। তো এই পাশটা যেহেতু শূন্য চলে আসছে সেজন্য এটার আনসার আসছে 9 গ্রাম। সো আমরা আসলে এর মাধ্যমে যেটা করলাম সেটা হলো যে আমরা নিক্তির সাহায্যে কোনো বস্তুর যে ভর পরিমাপ করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা একটু ডিজিটাল ওয়েট ব্যালেন্সের সাহায্যে চেষ্টা করব যে কি করে আসলে এটা আমাদের ঠিক আছে কিনা সেটা একটু চেক করতে। তাহলে চলো সেটা আমরা একটু ঠিক করি। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হলো এই যে ডিজিটাল ব্যালেন্সটা আছে এই ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে আমাদের ওই নিক্তি থেকে অজানা ভরের যে বস্তুটি আছে তার ভরটা পরিমাপ করে দেখব। তো আসলে কি হয়েছে, আমাদের চারপাশের যে ওয়েদার, আবহাওয়া, আর্দ্রতা, নানা কারণেই দেখা যায় যে কিছু ইমব্যালেন্স চলে আসে। যে জিনিসটা তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু এখন কিন্তু এটার উপর কিছু রাখা নেই, তাও কিন্তু এটা একটা মান শো করছে। তো হ্যাঁ, কিছু 19-20 হতে পারে, বাট মোটামুটি কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন চিমটা দিয়ে ওই যে অজানা ভরের বস্তুটি সেটি বের করে নিয়ে আসি। তাহলে এই যে আমরা জিনিসটিকে রেখে দিলাম। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজিটাল ব্যালেন্সে শো করছে 8.55 এর মতো। তার মানে আমরা কিন্তু বের করেছিলাম 9 গ্রাম আর এখানে চলে আসলো 8.55 গ্রাম। সো এই যে 0.45 এর একটা ডিফারেন্স, এটা বাতাসের আর্দ্রতা বা নানা কারণেই জলীয় বাষ্প সবকিছুর উপর বেসিস করে কিছুটা থাকবে। তো আশা করি তোমরা এই ব্যালেন্সের ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ব্যালেন্সটা আসলে আমাদের দৈনন্দিন কাজে সব জায়গাতেই লাগে। আমরা যখন বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করি তখন সাধারণত এটা ব্যবহার এখন করা হয় না, এখন ডিজিটাল ব্যালেন্সই বেশি ব্যবহার করা হয়। কিন্তু এই যে বিভিন্ন খাদ্যদ্রব্য যখন আমরা কিনতে যাই, চাল ডাল, তখন এই যে কেজি করে করে যে আমরা কিনি বা কোনো বস্তু নিজেদের ভর যখন মাপি, এই জিনিসগুলোর জন্য আমাদের এই আইডিয়াটা খুব দরকার ছিল। তো আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো।